আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে। থ্যাংক ইউ। ফিমেল লিডদেরকে যে আরো ইম্পর্টেন্স দেওয়া উচিত এবং সেটাকে আপনি করলেও যে সিনেমা যে আর্ট ফিল্ম হবে না, নারী কেন্দ্রিক হয়ে যাবে না, এটা মাথায় রেখে জাস্ট মানে আমি সঞ্জয়দাকে ধন্যবাদ দিতে চাই যে উনি আমাকে এত স্ট্রং একটা ক্যারেক্টার দিয়েছেন এবং বাংলাদেশের সিনেমায় ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ফিমেল ক্যারেক্টার্স হয়ে থাকবে আমার মনে হয়। সঞ্জয়দার সাথে কাজের অভিজ্ঞতা আমার আগেই ভালো ছিল, এই জন্যই আসলে সাহসটা করতে পেরেছি ইনসাফে অভিনয় করার। আর আমি যখন সিনেমাতে অনবোর্ড হয়ে খুব একটা সময় ছিল না হাতে, আনফরচুনেটলি কম 1 মাসেরও কম সময় ছিল। তো সেই কারণে আসলে যেটা করেছি যে একটা দিনও আমি ওয়েস্ট করিনি। আমার যেদিন সিনেমা সাইন হয়েছে তার ঠিক পরদিনই আমি আমার ওয়ার্কআউট, আমি আমার ট্রেনিং সব শুরু করি এবং আমার সাথে রাজভাইও আমরা একসাথে ট্রেন করেছি, একসাথে জিমে গিয়েছি, স্ট্রেংথ ট্রেনিং করেছি, মার্শাল আর্ট থেকে শুরু করে যেগুলো বেসিক জানা দরকার, ফাইট রিহার্সাল, ফাইট ডিরেকশন। তো আমার খুব মজা লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে একটা কাজের প্রসেসটা আমি খুব এনজয় করি, তো সেটা আমি কাজের করার সুযোগ পেয়েছি। ছবি শুট করতে গিয়ে পুরোটাই আসলে স্মৃতি, পুরো শুটিং অভিজ্ঞতাটাই একটা স্মৃতি। বাট হ্যাঁ, আমার আসলে আমরা খুব মজা করে কাজটা করেছি। অনেক ধরনের ডিফিকাল্টি ছিল, কিন্তু আমাদের যে ক্যাপ্টেন অফ দ্য শিপ ডিরেক্টর কখনোই বুঝতে দেয়নি। উনি একটা ডিফিকাল্ট সিচুয়েশনও মানে হিউমার দিয়ে বের হয়ে যায়। তো সেই জন্য ইটস ভেরি ডিফিকাল্ট আমাদের বোঝা যে একটা সিচুয়েশন কতটা গ্রেভ। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাদের সকল লিমিটেশন মাথায় রেখেই আমরা একটা বেস্ট আউটপুট দেওয়ার চেষ্টা করেছি। অ্যাকশন লেডি হিসেবে আমি একটা ছোট স্পয়লার দিই। এটাই স্পয়লার। ও পুরো সিনেমাতে আমাকে এইভাবে আদর করছে। হ্যাঁ, আমাদের 3 জনের হাতেই একটা করে কুড়াল ছিল এবং এটা নিয়েও সবার প্রশ্ন। দাদা বলছে হাতে কারণ এটা আপনারা জানেন অ্যাডাল্ট সার্টিফিকেট পেয়েছে, কেন পেয়েছে এটা দেখার জন্য 3 সাবজেক্ট। চেষ্টা থাকে আমি যাই করি ওইটা যাতে আমি আমার সর্বোচ্চটা দিয়ে করতে পারি এবং আমি পারফেকশনিস্ট। আমি যেই কাজই করি আমি আমার সর্বোচ্চ কনভিকশন দিয়ে করি এবং পারফেক্ট করার চেষ্টা করি এবং